কোনো ব্যক্তির নাম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান হয়, অথবা তার জন্ম যদি কোনো মুসলমান পরিবার বা কোনো আলেমের পরিবারে হয়, তাহলে কি সে মুসলমান, নাকি কিছু করণীয় বর্জনীয় আছে? মুসলমানের ঘরে জন্ম নিলে সে যদি কালিমায়ে শাহাদাতে বিশ্বাস করে, পাঠ করে, স্বীকার করে, তাহলে তো সে মুসলমান। আর যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, ইসলামের কিছুই না থাকে, তাহলে সে মুসলমান হওয়ার সুযোগ নাই। জন্ম নিলেই শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। পর্নোগ্রাফি থেকে বাঁচতে আল্লাহর কাছে অনেক কান্না করেছি, তাহাজ্জুদ পড়েছি, রাস্তায় নজর হেফাজত করেছি, তবুও পুরোপুরি এই আযাব থেকে বের হতে পারছি না। তাহলে আল্লাহর থেকে কি আমি হেদায়েত পাবো না? দেখুন, শয়তান পাপ করাইতে করাইতে অনেক সময় নিরাশ করে দেয়, বিশেষ করে যুবকদেরকে, যে না, আমার মতো পাপিষ্ঠকে মনে হয় আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা হলো শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। মনে রাখবেন, আপনি যত পাপই করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এর ক্ষমার অযোগ্য হয়ে যাবেন, এত সহজ না, এরকম হয় না। বান্দার হক না হলে সবগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। বিধায় নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই, ইস্তেগফার চালিয়ে যেতে হবে, গুনাহের উপকরণ থেকে সরে আসতে হবে। পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য মোবাইল থেকে খারাপ জিনিস ডিলিট করে ফেলবেন, ফেসবুকে খারাপ জিনিস দেখলে ফেসবুকের অ্যাপ ফেলে দিবেন, যে সমস্ত জায়গা থেকে খারাপ জিনিস দেখার সুযোগ তৈরি হয় সে সবগুলা বন্ধ করে ফেলবেন। লিমিটেড কিছুদিন, সীমিত কিছুদিন আপনি এরকম করেন, ইনশাআল্লাহ দেখবেন বাঁচা সহজ হবে। সিগারেট খেলে আমার ইবাদত বা আমলে কোন ধরনের সমস্যা হবে কিনা দয়া করে জানাবেন। সিগারেট খেলে নাকি দোয়া কবুল হয় না। সিগারেট খাওয়া যেহেতু জায়েজ নাই, গুনাহের কথা, অতএব এটা ইবাদতের স্বাদ নষ্ট করবে, এটা খেলে গুনাহ হবে, অবশ্যই এটা পরিহার করা উচিত। কিন্তু এটা করলে যে নামাজ হবে না, ইবাদত হবে না, এমন কোনো কথা নেই।